আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টারে দর্শনের সেক পেপারটা দিয়ে দিলাম। এর আমি দেখবে তোমাদের দর্শনে মেজর মাইনার সমস্ত পেপার আপলোড করে দিয়েছি 2026-এর সাজেশনে। আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে দর্শনের সেক পেপারটা। এরপর আমি বাংলা ইতিহাস সমস্ত পেপারের সেক পেপারটাও আপলোড করব। আজকে দিলাম দর্শনের সেক। দেখো দর্শনের সেক পেপারটা তোমরা কি প্রশ্ন দেখে যাবে। এখান থেকে তোমাদের কিন্তু 4টে প্রশ্ন লিখতে হয়, 5 নম্বরের 2টো আর 10 নম্বরের 2টো। 5 নম্বর 2টোর জন্য 4টে প্রশ্ন থাকবে, 4টের মধ্যে যে কোনো 2টো, আর 10 নম্বরের প্রশ্নের জায়গায় 4টের মধ্যে যে কোনো 2টো। এই যে 4টে 8টা প্রশ্ন পরীক্ষা থাকবে, এই 8টার জন্য আমি তোমাদেরকে 15টার মতন প্রশ্ন দিচ্ছি। এই 15টা প্রশ্ন তোমরা এখন রেডি করো। এরপর আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশনে স্টার মার্কসগুলো দিয়ে দেবো। অর্থাৎ পরীক্ষায় 4টে লিখতে হবে, আমি তোমাদের 6টা থেকে 7টা স্টার মার্কস দেবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমরা ঠিক সময় পেয়ে যাবে আমার এই সাজেশনগুলো। এখন দিলাম মেন সাজেশন 2026-এর, এরপরে পরীক্ষার ঠিক 15 দিন বা 1 মাস আগে লাস্ট মিনিট সাজেশন দেবো এই প্রশ্নের উপরেই। ঠিক আছে, তাহলে দেখে নাও তোমাদের আমি কি প্রশ্ন দিলাম, ভালো মতো নোট করবে, ভালো মতো দেখে যাবে। কি দেখবে? প্রাণ কেন্দ্রিকতাবাদ, সংবেদিতাবাদ আর বাস্তু নারীবাদ বা পরিবেশ নারীবাদ। কি দিলাম? প্রাণ কেন্দ্রিকতাবাদ, সাংবিদিকতাবাদ, বাস্তু নারীবাদ বা পরিবেশ নারীবাদ সম্পর্কে আলোচনা করো এবং উভয়ের পার্থক্য। উভয় বলতে ওখানে 3টে দেওয়া আছে। পার্থক্য তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে বিশেষ করে প্রাণ কেন্দ্রিকতাবাদ এবং সাংবিদিকতাবাদের, এই দুটোর উপরে পার্থক্য দেখবে। 3টে সম্পর্কে আলোচনা এবং দুটোর পার্থক্য, অর্থাৎ সম্পর্কে আলোচনাটাতেই পার্থক্য হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, ভালোভাবে 3টে রেডি রাখবে। এরপরে দেখবে পরিবেশ নীতিশাস্ত্রের আলোচ্য বিষয়বস্তু এবং প্রয়োজনীয়তা লেখো। কি দিলাম? পরিবেশ নীতিশাস্ত্রের আলোচ্য বিষয়বস্তু এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এটা ভালো প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, আর্নেনেস তার গভীর বস্তুবাদের সম্পর্কে কি আলোচনা করেছেন। কি দিলাম? আর্নেনেস তার গভীর বস্তুবাদের সম্পর্কে কি আলোচনা করেছেন তা লেখো। ঠিক আছে, নেক্সট দেখো দুটো পার্থক্য দেখবে। কি পার্থক্য দিয়েছি? একটা দেখবে সহায়ক মূল্য ও শতমূল্যের ধারণার পার্থক্য। কি দিলাম? সহায়ক মূল্য এবং শতমূল্যের ধারণা পার্থক্য লেখো। আর একটা দেখবে নিকেন্দ্রিক ও অনিকেন্দ্রিকতাবাদের পার্থক্য লেখো। কি দিলাম? নিকেন্দ্রিক এবং অনিকেন্দ্রিকতাবাদের পার্থক্য লেখো। নেক্সট দেখো পরের প্রশ্ন, সবল প্রজাতিবাদের সমর্থনে উপস্থাপিত যুক্তিগুলি আলোচনা করো। কি দিলাম? সবল প্রজাতিবাদের সমর্থনে উপস্থাপিত যুক্তিগুলি আলোচনা করো। ঠিক আছে, নেক্সট দেখো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পল টেলর প্রস্তাবিত প্রকৃতির প্রতি শ্রদ্ধার নীতি ততটি বক্তব্য লেখো। কি দিলাম? পল টেলর প্রস্তাবিত প্রকৃতির প্রতি শ্রদ্ধার নীতি ততটি মূল বক্তব্য আলোচনা করো। ঠিক আছে, নেক্সট দেখো প্রজাতিবাদ মানব কেন্দ্রিকতাবাদ থেকে কিভাবে আলাদা। দেখবে প্রজাতিবাদ মানব কেন্দ্রিকতাবাদ থেকে কিভাবে আলাদা তা লেখো। ঠিক আছে, তারপর প্রশ্ন, পরিবেশ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনার বিবরণ দাও। কি দিলাম? পরিবেশ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনার বিবরণ দাও। খুব ভালো প্রশ্ন, আসতে পারে পরীক্ষায়। তারপরে দেখো রক্তকরবী নাটকে প্রধান দুটি চরিত্র। কি দিলাম? রক্তকরবী নাটকে প্রধান দুটি চরিত্র। দুটি চরিত্র কি কি? এক হচ্ছে রাজা আর একটা হচ্ছে নন্দিনী। কি কি চরিত্র? রাজা এবং নন্দিনী। এই চরিত্রটি কিসের প্রতিনিধিত্ব করেছে তা আলোচনা করো। ঠিক আছে, তারপর দেখো তপবনের সাধনা বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত লেখো। কি দিলাম? তপবনের সাধনা বিষয়ে রবীন্দ্রনাথের মতামত লেখো। ঠিক আছে, এবার দেখো নেক্সট প্রশ্ন বলার আগে অবশ্যই তোমাদেরকে একটু বলে রাখছি, তোমরা কিন্তু এখন সবেমাত্র সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার্থী। এরপর তোমাদের 3rd 4th 5th 6th 7th 8th অনেক কটা সেমিস্টার কিন্তু যেতে হবে। তোমরা অ্যাডভান্স সাজেশন হাতের মুঠে পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখবে তোমাদের আমি প্রত্যেকটা সেমিস্টারের মেজর মাইনার সেক যেমন সাজেশন দিই, তেমনি লাস্ট মিনিটের ক্ষেত্রে স্টার মার্কসগুলো দেবো। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে যেগুলো পরীক্ষায় 100% চান্স, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু লাস্ট মিনিট সাজেশনে দিয়ে দেবো। তাই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, দেখবে তোমাদের আমি পুরোপুরিভাবে সাজেশন হাতে মুঠে করে দেবো। ঠিক আছে, আর যারা এই প্রশ্নগুলো যে দিচ্ছি এর সব অ্যান্সার পাবে না, আমার কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের সেগুলো অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার। ঠিক আছে, তারপরে দেখো পরের প্রশ্ন দেখো, মানব কেন্দ্রিকতাবাদকে প্রাতিষ্ঠানিক আকার প্রদানকারী চিন্তাভাবনাগুলির বিবরণ দাও। কি দেখবে? মানব কেন্দ্রিকতাবাদকে প্রাতিষ্ঠানিক আকার প্রদানকারী চিন্তাভাবনাগুলির বিবরণ দাও। ঠিক আছে, তাহলে আমি টোটাল এই কটা প্রশ্ন রাখলাম। এই কটা প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে যাও, আর ভিডিওগুলো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে যেন তারাও বাড়িতে বসে হাতে মুঠে পেয়ে যায়, এবং তোমরা সবাই একসাথে যেন কলেজ পাস করে বেরিয়ে যেতে পারো, যেন কারোর সাপ্লি না আসে।
তোমাদের কিন্তু এখানে প্রচুর সাপ্লি আছে, সেই জন্য তোমাদের আগে থাকতে সাবধান করছি। তোমরা এখন সবাই সেকেন্ড সেমিস্টার, এবার তোমাদের কিন্তু অনেক দূর যেতে হবে। অত দূর যেতে গেলে তোমাদের কিন্তু প্রথম থেকেই পড়াশোনা করতে হবে, যার জন্য আমি কিন্তু প্রথম থেকেই সব সাজেশনগুলো আপলোড করে দিচ্ছি, যাতে তোমরা রেডি রাখতে পারো। আর অবশ্যই তোমরা লাইক আর কমেন্ট করবে এবং কমেন্টে জানাবে আমাকে যে তোমাদের এরপরে কোন বিষয়ে সাজেশন দরকার আছে। এবং প্রিভিয়াস সালের প্রশ্নপত্রও কিন্তু আমি তোমাদেরকে আপলোড করে থাকি। তোমাদের যদি কোনো প্রশ্নপত্র দরকার হয় প্রিভিয়াস সালের, আমাকে জানিও কমেন্টে, আমি তোমাদেরকে সেগুলো আপলোড করে দেবো। দেখো।